আসসালামু আলাইকুম। গণতন্ত্র মানে কি ভাই? এসব হুজুর এত চিল্লাচ্ছেন, মনে হচ্ছে গণতন্ত্র ছাড়া ওনার কাছে কোনো কিছুই নেই। গণতন্ত্র দিয়ে ওরা সব কিছু করতে চায়। আসলে গণতন্ত্র মানে কি? গণ মানে জনগণ, আর তন্ত্র মানে আইন। এটা হলো গণতন্ত্র মানে জনগণের আইন। আল্লাহর দুনিয়াতে চলবে আল্লাহ পাকের আইন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে যাওয়া নিয়মে আল্লাহ পাকের আইন চলবে। কিন্তু গণতন্ত্র মানেই তো হলো জনগণের আইন। নাউজুবিল্লাহ, ওরা যে কোরআনের আইন করে এত চিল্লাচ্ছে, তো গণতন্ত্র মানেই হলো কোরআনের আইন নয়। গণতন্ত্র মানে হলো জনগণের আইন। জনগণ যা করবে সেটাই হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের আইনের, আল্লাহ পাকের হুকুমের এখানে কোনো কিছুই নেই। এনারা ধোঁকা দিচ্ছে, এনারা গণতন্ত্র নামে ধোঁকা দিচ্ছে। ভিডিওটা লম্বা হলো, আপনারা ভিডিওটা দেখেন যে এই লোকটা এত যে চিল্লাচ্ছে, একে কি পেয়েছেন যে কেউ বেনামাজি, কেউ মুশরিক, কেউ কিছু এত কিছু কোনো রকম কোনো ওয়াজ, কোনো নসিহত, কোনো হাদিস কোরআনের কোনো দলিল পেয়েছেন এর কাছে? এর কাছে শুধু ভোট আর গণতন্ত্র, ভোট আর আপনার কোরআনের আইন করে চিল্লাচ্ছে। কিন্তু একটা বার বলেনি সালাত কীভাবে পড়বেন, একটা বার বলেনি শিরক করা যাবে না, একটা বার বলেনি যে বেদাত করা যাবে না। কোথায় কোথায় বেদাত আছে? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের আর কালেমার দাওয়াত, ওর কাছে একটা তাওহীদের কথা নেই, ওর কাছে একটা কালেমার কথা নেই। অথচ চিল্লাছে শুধু কোরআনের আইন। কিন্তু গণতন্ত্রটাই তো হলো জনগণের আইন। এটা মানুষ রচিত বস্তা পচা আইন। গণতন্ত্র হলো মানুষ রচিত বস্তা পচা আইন। ভিডিওটা গোটাটাই দেখুন ভাই। মতামতের ভিত্তিতেই যদি আপনি ইমাম নিয়োগ দিয়ে থাকেন, তাহলে আপনিও তো গণতন্ত্র মানেন। তাহলে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে ওয়াজ করেন কোন সাহসে? তখন আপনার ফতোয়া কোথায় থাকে? যারা আজকে গণতন্ত্রের দোহাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আপনারা কাজে অংশগ্রহণ করছেন না, গণতন্ত্র জায়েজ নাই, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র হারাম, এই ফতোয়া যারা দিচ্ছেন তারা ইমাম নিয়োগ করলেন কিভাবে? ওটা জায়েজ আর এটা হারাম। ইসলাম কায়েম করার জন্য বিশ্বনবী কেবলাটা পর্যন্ত বাইতুল্লাহ কেবলা 17 মাস পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন, উত্তরের দিকে 17 মাস বিপরীত দিকে মুখ করে সালাত আদায় করেছেন। ইসলামী স্বরাষ্ট্র কায়েমের জন্য আল্লাহর হাবিব 17 ওয়াক্ত ফরজ সালাত জীবনে কাজা করেছেন। কোরআনের সমাজ কায়েমের জন্য ফরজ রোজা কাজা করে 2 বার, অষ্টম হিজরিতে 18 তারিখে, রমজানের 18 তারিখে, আর বদরের যুদ্ধের দিনে 17 তারিখে ফরজ রোজা কাজা করে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য আন্দোলন করেছেন। কাফনের কাপড় পরে রাজপথে মিছিল করেছেন। শুধু কি তাই? শুধু তাই না, এই উমরা পালন না করে হুদাইবিয়ার সন্ধির বছরে ফেরত চলে গেছেন। যে নবী কোরআনের সমাজ কায়েমের জন্য জীবনে 27টা যুদ্ধে নেতৃত্ব দিলেন এবং বিজয় লাভ করলেন, যে নবী ফরজ সালাত কাজা করে যুদ্ধ করলেন, ফরজ রোজা কাজা করে যুদ্ধ করলেন, মক্কা বিজয় করলেন, উমরা পালন না করে ফেরত চলে গেলেন, কাফনের কাপড় পরে মিছিল করলেন এবং কেবলাটা পর্যন্ত পরিবর্তন করলেন, কোরআনের সমাজ কায়েম করার এই কৌশল হিসেবে 17 মাস উত্তরের দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করলেন। এতগুলো কাজ কোরআনের সমাজ কায়েমের জন্য বিশ্বনবী করলেন। কাজটার কত বড় গুরুত্ব, যে কারণে নামাজ, রোজা, উমরা, হজ কেবলা পর্যন্ত পরিবর্তন এটা করলেন। এত কিছু করলেন যে নবী, সেই নবীর উম্মত হিসেবে আমাদের কোরআনের সমাজ কি চালু করা দরকার নয়? আস্তে করে বলেন, দরকার নয়? আর এই কোরআনের সমাজ যাতে চালু হতে না পারে, আমাদের দেশের একদল পণ্ডিত বের হয়েছে, তারা বলতেছে গণতন্ত্র হারাম, হারাম। আচ্ছা, তাহলে আপনি কোন পদ্ধতিতে কোরআনের সমাজ কায়েম করবেন? যারা